নমস্কার, ষষ্ঠীর অনেক শুভেচ্ছা সবাইকে। প্রতি বছরই ষষ্ঠীর দিন আমার দিনাটা যাওয়ার প্ল্যান থাকে অ্যান্ড এবছরও সেই রকমভাবেই প্ল্যান করেছিলাম আগে থেকে। সেই দিন আমি ব্ল্যাক কালারের ভীষণ প্রিটি একটা ড্রেস পরি, যেটা আমার ভীষণ পছন্দের অ্যান্ড এটার পিছনে একটা ছোট গল্প আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম আমি ট্রেন্ডসে দেখেছিলাম অ্যান্ড দেখার সাথে সাথেই ভীষণ পছন্দ হয়ে যায়, তো আমি ট্রায়াল করতে নিয়ে যাই, কিন্তু আমার সাইজে হয়নি জামাটা। সো মন খারাপ করে জামাটা আমি ওখানেই রেখে চলে আসি। বাট বাড়ি আসার পরে আমি খুঁজে খুঁজে আজও তো এই জামাটা পেয়ে যাই আর আমি ভেবে রেখেছিলাম দুর্গাপুজোতে এই জামাটা তো আমাকে কিনতেই হবে। আর দেখো যেতে যেতে একখানা ঠাকুর নিয়ে যাচ্ছিল, তো সেটারও দর্শন করে নিলাম। ভেবেছিলাম তাড়াতাড়ি বার হব, কুচবিহার থেকে দিনাটা আসতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লাগে, আর এই পুজোর সময় ভিড়ভাড়টায় তো আরো বেশি টাইম। বাট ওই ভাবনায় থেকে গেছে, বাস্তবে কোনো পূর্ণতা পায়নি। যাই হোক ছাড়ো, দিনাটা প্রতি বছরই কম বেশি ভালো পুজো করে এবং আমি প্রতি বছরই আসি ঠাকুর। আমি চেষ্টা করি কুচবিহারের বাইরের ঠাকুর দেখার হলে একটু আগে থেকেই যেতে, বাট এখন এতটাই ভিড় হয়, আগে যাওয়া বা ওই পুজোর পিক দিন মানে ধরো সপ্তমী অষ্টমী নবমীতে যাওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নেই। যখনই যাবে তখনই প্রচণ্ড ভিড়। দিনহাটায় নেমে ফার্স্টেই মদনমোহন বাড়ির ঠাকুরটা দেখিনি, তোমাদেরকে সবার ফার্স্টে যে ঠাকুরটা দেখালাম ওখানকার প্যান্ডেলটা ভীষণ ইউনিক করেছে, এর আগে আমি তেমন সেদিন গরমটাও ছিল নেক্সট লেভেলের। আর এখন সব জায়গাতে এত আগে থেকে নো এন্ট্রি করে দেয়, টোটো ঠিক করলো প্যান্ডেলের এতটা আগে থেকে টোটোকে নো এন্ট্রি করে দেয় যে হেঁটে হেঁটে গিয়ে পায়ের পুরো অবস্থা খারাপ হয়ে যায়। দিনহাটায় বেশ কয়েকটা ঠাকুর দেখার পর আমার সব থেকে পছন্দ হয়েছিল এই বৃন্দাবনের প্রেম মন্দির। 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়ানোর পর ফাইনালি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করতে পেরেছি, আর এখানকার প্রত্যেকটা কাজ আমার খুব পছন্দ হয়েছে। আসল প্রেম মন্দির আমি কখনো দেখি, ভেতরে যাওয়ার পরে একটুকু মনে হচ্ছিল না যে এটা আসল নয়, আর্টিফিশিয়ালি তৈরি করেছে। দিনহাটায় যে কটা ঠাকুর আমি দেখেছি তার মধ্যে এটা আমার সেরা লেগেছে। চারদিকটা দেখে সত্যি মনে হচ্ছিল যে আমি বৃন্দাবনের প্রেম মন্দিরে চলে এসেছি। সারা বছর আমরা সবাই পুজোর জন্য কত ওয়েট করে থাকি বলো, বাট পুজোর সময় না মনে হয় টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যায়। দেখো দেখতে দেখতে সপ্তমীটাও শেষ হয়ে গেল, এখন সপ্তমী শেষ আর অষ্টমীর পালা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে চলে আসি কুচবিহারে। তোমরাও খুব সেফলি দুর্গাপুজো কাটাও।